আজ আমরা এমন একজন মানুষের বিশেষ ইন্টারভিউ নেব, যার এক নিনাদে একসময় বীরভূম থমকে যেত। সেই মানুষটি দীর্ঘ অনুপস্থিতির পর আজকে আবারও বীরভূমের মাটিতে উপস্থিত হয়েছেন। তার সাথে বলে নেব অনুব্রত মণ্ডলের সাথে। নমস্কার দাদা, এক্সপ্রেস বার্তার তরফে আপনাকে জানিয়ে অনেক অনেক সুস্বাগতম। প্রথমেই জিজ্ঞাসা করব যে অনেকগুলো দিন পর আপনি এখানে ফিরে এসেছেন আবার বীরভূমে। তো সেখানে ফিরে আসার পর কি দেখছেন? মানে আপনার গড় কি আপনার মতোই রয়েছে নাকি রাজনৈতিক সমীকরণ একটু বদলেছে? বীরভূম জেলায় আছে। বীরভূম জেলার সংগঠনে কোনো ত্রুটি নেই। এটা যে সংগঠন আগেও ছিল, এখনো সেই বীরভূম জেলার সংগঠন আছে। আপনি বীরভূমে ফেরার পর তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন, কিন্তু বর্তমানে বীরভূমে আপনার অনুগামী এবং জেলা মানে যেটা শুনতে পারা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আপনার অনুগামী এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ সবসময় থেকে থাকে। সেটা কতটা সত্যি? দেখুন, এটা কারা বলছে আমি জানি না। 11 সালে আমি কাজল শেখের দাদাকে শেখ সানাজকে কেতুগ্রামে আমি ক্যান্ডিডেট করেছিলাম। এই কারণেই সানাজকে আমি কেতুগ্রামে ক্যান্ডিডেট করেছিলাম। আর আমি মনে করি মমতা ব্যানার্জি, আমরা সবাই দল করি, মমতা ব্যানার্জির দল করি, টিএমসি দল করি। তা এই কারণেই আমার কাছে কোনদিন আমি এমএলএ হব না, এমপিও হব না, মন্ত্রীও হব না। তাই আমার কাছে ওসব নাই। যে দলের ক্যান্ডিডেট তার হয়ে ভোট করো, আমার এই একটাই কথা। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় দেখতে গেলে কিন্তু এই মানে অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিজেপি বা অন্য কোনো বিরোধী দল কোনোভাবে কি মনে হয় যে এই ধরনের যে কথাগুলো উঠছে, যে এই যে ইগো ক্ল্যাশ, এইগুলোর জন্য কোনোভাবে অ্যাডভান্টেজ পেতে পারে? কোনো দল, বিরোধী দল যদি ইগো করে, তাতে আমার কিছু বয়ে যায় না। কে বললো যে কাজল শেখের সঙ্গে আমার ঝগড়া, কে বললো রামের সঙ্গে আমার ঝগড়া, তাতে আমার কিছু বয়ে যায় না। আমি জানি বীরভূম জেলায় 11টা ক্যান্ডিডেট আছে তৃণমূল কংগ্রেসের। 11টা ক্যান্ডিডেটকে জেতাতে হবে এবং যে কোনো মূল্যে জেতাতে হবে, এটুকু আমি জানি। এই 11 জন ক্যান্ডিডেটকে জেতানোর প্রশ্নে বলি, আগের বার কিন্তু দুবরাজপুরটা হাতছাড়া হয়ে গেছিল। আমাদের ভুলের জন্য হয়েছিল। 15 দিন মাত্র টাইম পেয়েছিলাম। 21-এর কথা বলছো তো? তুমি 21 আমার কাছে এসেছিলে, দেখেছিলে 2-3বার ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছিল। তা ভোট করার টাইমই পাইনি। হ্যাঁ, এবারে তাহলে মাস্টার প্ল্যান কি? প্রার্থী কিন্তু সেই একই, দেবব্রত সাহা। এবারে নরেশ বাউরি। আচ্ছা, আমার ভুল হয়েছে, নরেশ বাউরি। তো এবারে তাহলে মাস্টার প্ল্যান কি? ও জিতবে। এখানে 26,000 ভোটে জিতে আছে তোমার লোকসভাতে। এই সিটটা তো অটোমেটিকলি বেরিয়ে যাবে। বিকাশ রায়চৌধুরীকে নিয়ে একটু জিজ্ঞাসা করব। আপনারা যখন রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, এই বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিংহ, এনারা সবাই একসাথে করেছিলেন শুরু। এবার এই ক্ষেত্রে কিন্তু সিউড়ির প্রাক্তন বিধায়ক এখন উনি হয়ে গেছেন এবং টিকিট পাননি। এর জন্য কি দলে কোনো ক্ষোভ সৃষ্টি হয়েছে? আমি একটা কথা বলি, 2বার সভাধিপতি হয়েছে, 1বার এমএলএ হয়েছে। ওকে তো দল অনেক কিছু করেছে, দল অনেক দিয়েছে। আমি তো কোনো এমএলএ নয়, আমি তো মন্ত্রী নয়, আমি তো এমপি নয়, তাহলে আমি কি করে কাজ করছি? আমি তো কিছু নয়। তাহলে ওসব বলে দল যেটা ভালো বুঝবে, দলের কাছে যেটা রিপোর্ট আছে। আমি মনে করি বিকাশ দা কোনো রাগ রোষ নেই, ভুল ধারণা। বিকাশ দা দলের লোক, 2বার সভাধিপতি হয়েছে, 1বার এমএলএ হয়েছে। বিকাশ দা কি, আমার যতটুকু জানা আছে, বিকাশ দার সঙ্গে আমার কথা হয়েছে, আমি বিকাশ দা কোনো রাগ রোষ দেখি নাই। না, না, উনি তো একদম বলেছেন যে আমি দলের একনিষ্ঠ কর্মী, আমি দলের হয়ে কাজ করব। সেটার জন্য আমাকে যে বিধায়ক হতে হবে তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু আমি জিজ্ঞাসা করছি দলের কর্মীদের কোনো ক্ষোভ রয়েছে কিনা? কোনো সিঁড়িতে তো প্রচন্ড ভাবে কাজ চলছে, মানুষ ব্যাপক ছেলে নেমেছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, শুভেন্দু অধিকারী এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও বিপক্ষে, এবং কোথায় না ভবানীপুরে। এবারে কি সেই নন্দীগ্রামের মতনই অবস্থা হবে? আমি অবস্থা কিন্তু দুরকম ভাবেই বলছি, লোডশেডিং অবস্থা নাকি জেতার অবস্থা, মানে দুরকম হিসেবে বলছি। তোমাকে একটা কথা বলে রাখছি, 2 জায়গায় শুভেন্দু অধিকারী আসবে। একদম প্রেডিক্ট করছেন? একবার মিলিয়ে নিও। কতটা মার্জিনে জিততে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে? মমতা ব্যানার্জি 21-এ বোধহয় জিতেছিল, বোধহয় 58,000 ভোটে। মার্জিন ওইরকমই থাকবে। আচ্ছা, এবার একটু অন্য প্রশ্ন করি। এবার যদি একটু প্রিভিয়াস প্রশ্ন করি এবং সময় হিসেবে, শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি আপনাকে জেলে পাঠাবো, এই ধরনের একটা কথা উনি সভা মঞ্চ থেকে বলেছিলেন। দেখা যাচ্ছে উনি সেটা করেছেন। আপনি কি মনে হয় কোন রকম রিভেঞ্জ ইয়েতে? না, সেটা ওনার ব্যাপার, উনি বলেছেন। যাক, ওই ব্যাপার নিয়ে আমি কিছু
কোনো কথা বলতে রাজি নয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এক্সপোজ বার্তার তরফ থেকে। ক্যামেরায় শান্তনু সুতারের সাথে শৈবন্তিকা হালদার, এক্সপোজ বার্তা। নমস্কার।